আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি একটি পার্পল কালারের দৃশ্য আঁকবো। তো দৃশ্যটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি পার্পল কালারের দৃশ্য আঁকার জন্য প্রথমে আমি পার্পল কালারে নিয়ে চারপাশে রং করে নিচ্ছি। পার্পল কালার রং করার পরে আমি মাঝখানে একটি চাঁদ এঁকে নিয়েছি। চাঁদ আঁকার জন্য আমি সাদা কালার ব্যবহার করেছি, গাঢ় সাদা কালার। এরপর আমি পার্পল কালার পুরোটাই এঁকে নিচ্ছি। পার্পল কালার আমার প্রায় আঁকা হয়ে গেছে। পুরোটা পার্পল কালার আঁকার পরে আমি কিছু ডালপালা এঁকে নিব। ডালপালা আঁকার জন্য আমি ব্ল্যাক কালার ব্যবহার করব। বন্ধুরা দেখেন আমি কিভাবে সুন্দরভাবে কিছু ডালপালা এঁকে নিচ্ছি। ডালপালা আঁকার জন্য সবসময় চিকন ব্রাশ ব্যবহার করবে। তো দেখুন বন্ধুরা, আমার ডাল আঁকা প্রায় শেষ পর্যায়ে। এবার আমি কিছু পাতা এঁকে নেব। পাতাও আমি ব্ল্যাক কালার দিয়েই আঁকবো, কারণ আমার পুরোটাই হবে ব্ল্যাক এবং পার্পল কালার। তো এটা হয়ে গেলে আমি তো এরপর আমি ব্ল্যাক কালার নিয়ে শুকনো ব্রাশ দিয়ে একটু ডিজাইন করে নিলাম। দেখুন বন্ধুরা, এটি করার পরে আমার দৃশ্যটি আরও সুন্দর হয়ে গিয়েছে। এরপর আমি সাদা কালারের কিছু ফুল এঁকে নিচ্ছি। ফুলটির মাঝখানে আমি হলুদ কালার দিয়ে নেব, এতে ফুলটি দেখতে অনেক সুন্দর হবে। ভিডিওটি দেখানোর মতো করে আপনারাও কিছু ফুল এঁকে নেবেন। দেখুন বন্ধুরা, চাঁদের আলোয় রাতের দৃশ্য কতটা সুন্দর লাগে। এরপর আমি উপরে কিছু ভেসে যাওয়া মেঘ এঁকে নিব। অবশ্য চাঁদ রাতে মেঘ হয় না, এরকম হালকা হালকা সাদা কালারের মেঘ দেখা যায়, আমি সেটাই আঁকার চেষ্টা করেছি। আমি কিছু চিল পাখি এঁকে নিলাম। দেখুন বন্ধুরা, আমার কাছে দৃশ্যটি খুবই সুন্দর লেগেছে। আমার আনাড়ি হাতের দৃশ্য কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটি রিলস ভিডিও থেকে আমি ফারজানা আপুর আঁকা থেকে দেখে এঁকেছি। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।